আমি সকল ভাইদেরকে অনুরোধ করব, আপনারা কোরআন শরীফ পড়ুন, হাদিস শরীফ পড়ুন। ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে উদ্দেশ্য করে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর চিঠি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক স্নেহের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, কতটা বছর অতীতের গর্তে বিলীন হয়ে গেল, তোমার আকর্ষণীয় চেহারা দেখি না, চমৎকার সেই বক্তৃতাও শুনি না। তুমি ডক্টরেট ডিগ্রি করে ফুলের তোড়া নিয়ে আমাদের বৈঠক কক্ষে প্রবেশ করেছিলে, সে দৃশ্য আমার আজও মনে পড়ে। সেদিনের সে বৈঠকে উপস্থিত শীর্ষস্থানীয় 5 জন এখন শাহাদাতের মর্যাদায় জান্নাতুল ফেরদাউসের পথে। এ ধরনের ইমানদারদের লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। মহান আল্লাহ তোমাকে এবং তোমার সাথী সঙ্গীদের দ্রুত মুক্ত করুন একান্ত করুণায়। তোমরা আমার নিত্যদিনের দোয়ার অংশ। সে যাক, যে উদ্দেশ্যে লেখাটি পাঠালাম তা হচ্ছে, তুমি হাফেজ ইয়াসিনকে ভালো করেই চেনো বলে জানতে পারলাম। ইয়াসিন আমার খেদমত করে। ছেলেটি খুবই অসহায়, বন্দী অবস্থায় দীর্ঘদিন কারাগারে অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছে। তদুপরি তার অপারেশনের স্থানটিতে আবারও প্রবলেম দেখা দিয়েছে। কোমরে বড় বেল্ট পরা ব্যতি রেখে চলাফেরা করতে পারে না। চিকিৎসার জন্য ওকে তোমাদের কাছে পাঠালাম। ওখানে তুমি তোমার সাথীদের সঙ্গে পরামর্শ করে ইয়াসিনকে বাইরে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে দিও। তোমার সাথীদের আমার সালাম জানাবে এবং আমার জন্য দোয়া করবে। সর্বশক্তিমান আল্লাহ আমাকে যেন সেই তাফসিরুল কোরআন মাহফিল ভিক্ষা দেন এবং সেই মাহফিল থেকে শাহাদাতের মর্যাদায় তার দরবারে তুলে নেন। তোমার শ্বশুর আব্বাকে আমার সালাম জানিয়ে দোয়া করতে বলবে। পত্রবাহক আমার স্নেহের হাফেজ ইয়াসিনের প্রতি তোমরা দরদপূর্ণ ভূমিকা পালন করবে এ আশা করে শেষ করছি।